ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর রাঙাউটি সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার আয়ত্তে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী সড়ককে নির্মাণ কাজে কয়েক কোটি টাকা ব্যয়ে সম্পন্ন করা হয়। তবে অভিযোগ, তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় রাস্তার স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয় এবং দ্রুত ভাঙন শুরু হয়। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ত্রিপুরার কৈলাসহর রাঙাউটি সড়কের বেহাল সড়কের দ্রুত সংস্কারের দাবি এলাকা বাসিন্দাদের। সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটা 3 বছর হয়েছে। এটা প্রধানমন্ত্রী যোজনা মানে একটা কাজ হয়েছে, কিন্তু এত বাজে কাজ হয়েছে যে আমরা কল্পনাই করতে পারছি না। যে দেখেন না, আজকে এই রাস্তার মধ্যে যদি কোনো একটা ডেলিভারি, কোনো একটা কেস নিয়ে যদি যাইতে পারে হসপিটালে, কি চান এখন? আমরা চাই এই রাস্তাটা যাতে একদম চিরস্থায়ীভাবে এই রাস্তাটা নির্মাণ করে দেওয়া হয়। সরকারের কাছে আবেদন করতেছি যাতে এই রাস্তার দিকে নজর দেন এবং অতি তাড়াতাড়ি এই রাস্তাটা নির্মাণ করে দেন। না, বাজে রাস্তা হয়েছে, না চলা যান না কিচ্ছু করা যায়, খুব বাজে। বৃষ্টি তো আরো তো মানে খুব রিস্ক হয়ে যায়। এখন কি চাও? চাই তো রাস্তাটা ভালো হইতো আর কিটা যায়। এটা কোন জায়গা? এটা হলো কি তো মুরার দোকানের পাশে পড়ে আছে। এই রাস্তার নাম? রাস্তার নাম তো ডাক বাংলার এদিকে আর এই জমিটা বাড়ি সামনে টিপ নিয়ে অনেক বড় অনেক কিছু নিয়ে গেছিলাম, দোকানের মালপত্র আর কি। কি হয়েছে? একটু আগে এখানে উল্টে গেল, ডাইরেক্ট উল্টে গেল আমার টুটু। কি কারণে? ওই রাস্তা উঠানোর লেগে বেতলা অবস্থা। এটা আমি পয়সা গেছিলাম বালা, কোনদিন বেতলা খারাপ। রাস্তা ভালো হলে তো আপনি দিয়ে বালা, আর আমি তো সকাল টুটু চালাই না, যারা চালাই এরা নিয়ে খুব সমস্যা হয়েছে। রোডটা হয়েছে কৈলাসহর রাঙাউটি, এটা তো জঘন্য একদম খারাপ হয়েছে রাস্তাটা। একটা রোড লিয়ে তুমি কেন যাইবা? খালি গাড়ি লিয়ে যাওয়া যায় না, এইরকম অবস্থা ওই রাস্তার মধ্যে। কতদিন ধরে অবস্থা? অনেক দিন থেকে, প্রায় 3 মাস হয়ে গেছে।